আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। 4 এপ্রিল 2024 কুয়েতের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে 50 জন জয়লাভ করেছে, যাদের মধ্যে 11 জন নতুন মুখ রয়েছে, সেই সাথে রয়েছে একজন নারী প্রতিনিধিও। এই সম্পর্কে আরও বলা হয়েছে যে 2024 সালের এই ভোটে নিবন্ধিত ভোটারের সংখ্যা হলো 8,34,733 জন, 4,05,948 জন পুরুষ এবং সংখ্যাগরিষ্ঠভাবে 4,28,785 জন রয়েছে নারী। অথচ কুয়েতের ইতিহাসে 2005 সালের 16 মে প্রথম মহিলাদের নির্বাচনে অংশ নেয়ার এবং প্রথমবার ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। 2009 সালে প্রথমবারের মতো কুয়েতের ইতিহাসে সাধারণ নির্বাচনে 4 জন মহিলা প্রার্থী সংসদীয় আসনে জয়লাভ করেছিল। তারপর কয়েক দফায় নারী প্রতিনিধিরা জয়লাভ করলেও 2024 সালের এবারের নির্বাচনে 14 জন মহিলা প্রার্থীর মধ্যে একমাত্র জিনেন বুশেরি একটি আসনে বিজয়ী হতে পেরেছেন। তার পাওয়া ভোটের সংখ্যা ছিল 4,981টি ভোট। তিনি প্রার্থীদের মধ্যে নবম স্থানে রয়েছেন। টানা তৃতীয় মেয়াদে তিনি সংসদে ফিরলেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে, যেটি 17 জুন 2024 পর্যন্ত বলবৎ থাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। যারা এই মুহূর্তে কুয়েত থেকে চলে যাচ্ছেন সাধারণ ক্ষমায়, তারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে কিনা? উত্তর হলো যে কুয়েত ছেড়ে যাবার সময় কারোরই ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। যারা সাধারণ ক্ষমায় যাচ্ছে তাদেরও প্রয়োজন নেই। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট শুধুমাত্র কুয়েতে প্রবেশের সময় লাগে এবং যারা কুয়েতে বসবাস করছে তাদের জন্য প্রযোজ্য। কেউ কেউ প্রশ্ন করছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, তারিখ দেখাচ্ছে না। এক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা, অন্য কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা? সরকারি ঘোষণা অনুযায়ী মেটা প্ল্যাটফর্ম অথবা সাহেল অ্যাপসের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অন্য কোনো পদ্ধতি জানা নেই। অনেকেই ভিসা সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন। আপনাদের ভিসা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পূর্বের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখে তথ্য জেনে নিতে পারেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী ভাই ও বোনেরা এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই ট্যাপ ট্যাপ করে বাংলাদেশে টাকা পৌঁছাতে পারেন খুবই সহজে। ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে কোনো সার্ভিস চার্জ লাগে না, রেট ভালো পাওয়া যায়। এছাড়াও অল্প সময়ে এবং সারা দিন রাত 24 ঘন্টা সার্ভিস পাওয়া যাবে। ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশের 60টি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে। এছাড়াও ই ওয়ালেটস যেমন বিকাশ, রকেট, নগদ এবং পিনকোড নাম্বার, ক্যাশ পিকআপ অথবা ব্যাংক টু ব্যাংক যেমন সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে। প্রথমবার টাকা উঠাতে যে দেশেই অবস্থান করছেন, বিডিমম কোড ইউজ করলে $10, 10 ইউরো, 10 দিরহাম অথবা যে দেশেই অবস্থান করেন সে দেশের 10 কারেন্সি পেয়ে যাবেন। সেই সাথে বাংলাদেশে টাকা পৌঁছলে 2.5% প্রণোদনা সেটিও পেয়ে যাবেন। তো দেরি না করে এখনই আপনার মোবাইলে ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসটি ইনস্টল করে নিন। ইনস্টল করার লিঙ্ক এই ভিডিওর পিন বক্সে পেয়ে যাবেন। তবে আফসোসের কথা হলো, যারা কুয়েত প্রবাসী রয়েছে তারা এই অ্যাপসটি এভাবে ব্যবহার করতে পারবে না। ট্যাপ ট্যাপ সেন্ড মানি কর্তৃপক্ষ খুব শীঘ্রই কুয়েত থেকেও এই অপশনটি চালু করবে বলে আশ্বাস দিয়েছে। চলুন ফিরে যাওয়া যাক খবরে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 376 টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 21 দিনার 700 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। 6 এপ্রিল 2024 রোজ শনিবার 27তম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর 4টা বেজে 1 মিনিট, আজান দেবে 4টা বেজে 11 মিনিট। ইফতারের সময় হলো সন্ধ্যা 6টা বেজে 9 মিনিট। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।